আজকে চলুন একটি বাক্যের মাধ্যমে ইংলিশে প্রেজেন্ট টেন্সের সবকটি ভাগ খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি শিখে নিই। বর্তমানকে ঘিরে আমরা বাংলায় অনেক ধরনের বাক্য বলে থাকি, কিন্তু বাংলায় যে বাক্যটা আমি বলছি বর্তমানকে নিয়ে, সেটা ইংলিশের যে চারটে প্রেজেন্ট টেন্সের ভাগ আছে, সেই চারটে ভাগের মধ্যে কোন টেন্সের আন্ডারে পড়বে সেটা কিন্তু বুঝতে পারি না। আজকে বাংলায় চলুন এটাই শেখা যাক। এই যেমন ধরুন, আমি এখন ভিডিও বানাচ্ছি, ভিডিও তৈরি করছি। এটা কোন টেন্সের আন্ডারে পড়বে? এটা পড়বে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে। কেন? কারণ বর্তমানে আপনি যে কাজটা এখনো করে যাচ্ছেন, করে চলেছেন, সেইটা পড়বে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে। প্রেজেন্ট বর্তমান, আর কন্টিনিউ মানে কাজটা করা চলছে। বর্তমানে করা চলছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ধরুন এই লাইনটার সাথে আমি একটা সময় অ্যাড করে দিলাম, মানে আমি যে বললাম আমি এখন ভিডিও বানাচ্ছি, তার সাথে আমি 10 মিনিট অ্যাড করলাম, মানে আমি 10 মিনিট ধরে ভিডিও বানাচ্ছি। তখন সেটা কি হবে? তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে যাবে। কেন? কারণ বর্তমানে আপনি যে কাজটা করছেন তার সাথে যদি একটা সময় অ্যাড করে দেন, তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, তখন কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে না। এটা কিন্তু আমাদের গুলিয়ে যায়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। শুধু কাজ করা চলছে এখন, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু তার সাথে যখন সময় অ্যাড থাকবে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 10 মিনিট ধরে ভিডিও বানাচ্ছি, আমি এখন ভিডিও বানাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 10 মিনিট ধরে ভিডিও বানাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা জাস্ট সময় অ্যাড করে দিলেই আপনার টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখলেন কতটা সোজা? কিভাবে মনে রাখবেন? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে সময় অ্যাড করলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। সময়টা 1 বছর, 2 মাস, 1 মাস, 10 মিনিট, 5 মিনিট, 30 সেকেন্ড, যা কিছু হতে পারে। সে 1 বছর ধরে আমাদের বাড়িতে থাকছে, 2 মাস ধরেই সে এখানে প্রায়ই যাতায়াত করে, আমি 1 সপ্তাহ ধরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, সে 5 দিন ধরে জ্বরে ভুগছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন চলছে, আর তার সাথে একটা সময় ধরে, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি বলছি যে আমার একটু আগে ভিডিও বানানো শেষ হয়েছে, তাহলে শেষ হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু তার রেশ বা ফল এখনো কিন্তু রয়ে গেছে। তাহলে যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে বা একটু আগে শেষ হয়েছে, সেই কাজগুলোকে কিন্তু বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কেন? কারণ একটু আগে বা সবেমাত্র শেষ হলেও তার ফল বা রেশ কিন্তু এখনো রয়ে গেছে। ধরুন আমি বলছি যে আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। খাওয়া হয়ে গেছে, আমার কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু তার ফল এখনো রয়ে গেছে, মানে আমার পেট কিন্তু এখনো ভরা আছে, তাই জন্য আমি বলছি আমি আর খাবো না। বাচ্চাটির পড়া শেষ হয়ে গেছে, ছেলেটির ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, মার রান্না করা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে যে কাজটা সবেমাত্র বা একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল বা রেশ এখনো রয়ে গেছে, সেগুলোকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যে কাজগুলি আমরা প্রায়ই করি বা মাঝে মাঝে করি বা প্রতিদিন করি, সেগুলোকে ইংলিশে কোন টেন্সের আন্ডারে বলবো? সেগুলোকে বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। মানে যেগুলো হয় আপনার হ্যাবিট বা আপনার কোনো রেগুলার অ্যাকশন, মানে আপনি প্রতিদিন করছেন। আপনার হ্যাবিট মানে আপনি প্রায়ই করেন বা মাঝে মাঝে করেন, কখনো কখনো করেন, খুব কম করেন কিন্তু করেন। এই ধরনের কাজগুলোকে বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি ভিডিও বানাই, মানে কি? হয় আমি প্রতিদিন বানাই, না হলে মাঝে মাঝে বানাই। আমার ভিডিও বানানোটা হ্যাবিট, তাই আমি এটা বানাই, তো এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর ধরুন আমি প্রায় মামা বাড়ি যাই, আমি মাছ খাই, বাচ্চাগুলি স্কুলে যায়, ইত্যাদি ইত্যাদি। আমি মাছ খাই, আমি প্রতিদিন না খেলেও প্রায় কিন্তু খাই। বাচ্চাগুলি প্রতিদিন স্কুলে যায়, রবিবারটা বাদ দিয়ে। তো এগুলো প্রায় করা হচ্ছে বা প্রতিদিন করা হচ্ছে বা মাঝে মাঝে করা হচ্ছে, তাই এগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আরেকবার চটপট শিখে নিই। আমি এখন ভিডিও বানাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 10 মিনিট ধরে ভিডিও বানাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার একটু আগে ভিডিও বানানো হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভিডিও বানাই, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন যে কাজটা করছি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যে কাজটা করছি তার সাথে একটা সময় অ্যাড করে করছি, মানে আমি এত সময় ধরে এই কাজটা করছি, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজটা সবেমাত্র বা একটু আগে শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যে কাজটা আমরা প্রায় করি, মাঝে মাঝে করি, খুব কম করি কিন্তু করি, আমাদের হ্যাবিট যেটা, রোজ করি প্রতিদিন, সেই কাজগুলো হলো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এভাবেই খুব সহজে বাংলার মাধ্যমে ইংলিশ শিখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।